আমরা সকলে জানি ইসলামের ৫টি স্তম্ভ, ৫টি খুঁটি, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই সমস্ত কিছুই কিন্তু ফরজ। তবে হজ এবং যাকাত সমস্ত মানুষের উপরে ফরজ না। আমরা যদি এগুলোকে আল্লাহ পাকের হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করতে পারি, তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রিয় হতে পারবো। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে আমরা হব বিতাড়িত। যদি কোনো ব্যক্তি সারা জিন্দেগি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করে দিতে পারে। আর যদি সে অস্বীকার করে, তাহলে সে কাফির হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অর্থাৎ কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য এই অবকাশ নেই যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজের নির্দেশ দেন, তখন সে কাজে তাদের কোনো নিজস্ব সিদ্ধান্তের অধিকার থাকবে। কেউ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হবে। তাহলে বোঝা গেল, যখন কোনো কাজ আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত করে দিবেন, সেই কাজে মানুষের মাথা গলানো যাবে না। চাই বুঝে আসুক কিংবা না আসুক, এক কথাই মানতে হবে। প্রিয় ভাইসা আমার, একজন ব্যক্তির কাছে কিছু লোক গিয়ে বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা জামাতের সাথে নামাজ পড়ে না, আমার যেন মনে হয় কাঠ দিয়ে তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই। এ কথা শোনার সাথে সাথেই সেই ব্যক্তি বলে, এটা হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দয়ার সাগর, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি এমন কাজ করবেন না। সে অস্বীকার করলো, অথচ হাদিসটি একদম সত্য। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্বকে বুঝিয়েছেন। তাই এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধে চারণ করে, তারা যেন সতর্ক হয় যে তাদের উপরে বিপর্যয় অপতিত হবে, অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব গ্রাস। যদি কেউ আমাদের সামনে কোরআন এবং হাদিসের কথা বলে, আর সে কোরআন এবং হাদিসের কথা যদি মনের মতো হয়, মনের মধ্যে ডিপেন্ড করে, তাহলে আমরা সেটা গ্রহণ করি, তাই না? আর যদি সে কোরআন হাদিসের কথা যদি মনের মতো না হয়, মনের মধ্যে ডিপেন্ড না করে, তাহলে আমরা সেটা গ্রহণ করি না। প্রিয় ভাইসা আমার, শরীয়ত আমাদের মনের মতো নয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, ওয়ালাবি তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। শরীয়ত যদি তাদের কাছে কামনা বাসনা অনুসারী হতো, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বিশৃঙ্খল হয়ে পড়তো। ধরুন, কোনো ব্যক্তি মদ্যপান করে, সে বলবে আল্লাহ এটা আমার জন্য হালাল করতে হবে। কোনো ব্যক্তি জেনা করে, সে বলবে আল্লাহ এটা আমার জন্য হালাল করতে হবে। কোনো ব্যক্তি চুরি করে, সে বলবে আল্লাহ এটা আমার জন্য হালাল করতে হবে। কোনো ব্যক্তি ডাকাতি করে, সে বলবে আল্লাহ এটা আমার জন্য হালাল করতে হবে। কোনো ব্যক্তি ব্যভিচার করে, সে বলবে আল্লাহ এটা আমার জন্য হালাল করতে হবে। কোনো ব্যক্তি সুদ খায়, সে বলবে আল্লাহ এটা আমার জন্য হালাল করতে হবে। এইভাবে কি হবে? পুরো দুনিয়াটা শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, শরীয়ত আমাদের মনের মতো নয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ومن يطع الله رسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। অর্থাৎ মুমিনদের বক্তব্য কেবল এই কথাই, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলে আমরা শুনলাম, আদেশের মান্য করলাম। এটাই হচ্ছে সফল কাম। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, তার শাস্তি থেকে, তার গজব থেকে বেঁচে থাকে, এটাই হচ্ছে কৃতকার্য। সম্মানিত ভাইরা আমার, ইবলিস কিন্তু আল্লাহ তাআলার দরবারে ছিল, কিন্তু আল্লাহ পাকের একটি মাত্র আদেশকে অমান্য করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো। আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামকে সিজদা করো।
ইবলিস কি বলল? খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি হচ্ছে আগুনের সৃষ্টি, আমি হচ্ছে ঊর্ধ্ব, আমাকে ছেড়ে দিয়ে আমি উপরের দিকে চলে যাব। আর আদম হচ্ছে মাটির সৃষ্টি, তাকে ছেড়ে দিলে সে নিচে পড়ে যাবে, অহংকার করলো। সুতরাং আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, ওকে আমি সিজদা করব। আল্লাহ পাক বললেন, তুই এখনই এখান থেকে বেরিয়ে যা, তোর উপর আমার অভিশাপ। একটি মাত্র আদেশকে অমান্য করার জন্য কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হলো, কোনোদিন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা কত হুকুমকে অমান্য করে চলেছি। ধরুন কোনো ব্যক্তি বা কোনো পিতা তার ছেলেকে বলল যে বাবা বাজারে যাও তো, ছেলেটা কোনো উত্তর না দিয়ে একটা হাফ প্যান্ট পরে একটা ফুটবল নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। যে এ থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা গেল সে তার পিতার কথাকে লাথি মেরে চলে গেল। ঠিক অনুরূপ ভাবে মসজিদে আজান হচ্ছে, আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি, যেন বলতে চাচ্ছি আল্লাহ তোমার কথাকে আমরা লাথি মেরে চলে যাচ্ছি। একটু ভেবে দেখুন, এটাও এক ধরনের অমান্য করা। অমান্য নয়, এটাও এক ধরনের অমান্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, সাহাবাগণ তার উপর আমল করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। তারা বলতেন না এটা কেন হলো, ওটা কেন হলো। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা তাদেরকে কোরআন পাকের মধ্যে উপাধি দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবাগণ হচ্ছে নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবে সঠিক পথ পেয়ে যাবে। তাই যখন আমাদের কানে আসবে যেটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে তা মেনে নেওয়া তা আমাদের উপরে ফরজ। যদি আমরা মানতে না পারি তাহলে আমরা স্থানটা, আমাদের জায়গাটা কোথায় হবে একটু ভেবে দেখি। তাই আজ থেকে আমরা মনে মনে প্রতিজ্ঞা করে নিই, যখনই কোরআন এবং হাদিসের কথা শুনবো সঙ্গে সঙ্গে তা মেনে নেওয়া এবং তার উপরে আমল করার চেষ্টা করব। আমরা সকলে বলি আমিন।